উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে সৃষ্ট আকস্মিক বন্যা কবলিত এলাকার পানি ভাটির দিকে নামতে শুরু করেছে। এতে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট মহানগর সহ সুরমা ও কুশিয়ারা নদী তীরবর্তী নিম্নাঞ্চল। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সহায়তায় রোকসানা আমিনের রিপোর্ট। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের নিম্নাঞ্চল। জেলার ৮ উপজেলার সাথে নতুন করে প্লাবিত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। এতে সিলেট শহরে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আমাদের ঘরে অনেক পানি নিয়ে এসে পড়েছে। এখন আমরা লাগা ঘরে গিয়ে আশ্রয় নিয়েছি। আশ্রয় নিলে কি হবে? আশ্রয় দিবে, কিন্তু খাওয়ান দাওয়ান তো আর কেউ দিবে না। পানি হয়েছে ভাই, ৩-৪ দিন দেখা না অনেক ডুবাইয়া আছে। কোনো মানুষের কাইয়া হয় খবর নেই না। কত পানি গেছে, আমরা কোনো জিনিস পাইছি না, কোনো জিনিস দিছে। যা পাইছে রোডের মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কুচ কেউ লইছে। অনেক পানি বাড়ছে, ঘরে মাঝে বুক পানি লেগে কিছু হতে পারি না, বড় কষ্ট বাজে আছে। মে মাসে সিলেটের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হতে সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টার পূর্বাভাসে সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ঝড়ো বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের একটা সম্ভাবনা আছে। বন্যা কবলিতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার পাশাপাশি বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম চলছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন। সুরমা নদী খনন ও শহর রক্ষা বাঁধ সংস্কারে গুরুত্ব আরোপ করেন তিনি। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। সরকার টাকাও দিয়েছে, অ্যাপ্রুভও করেছে। আমার দুটো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না। আর দ্বিতীয়ত আমার শহর রক্ষা বাঁধ। আজকে আমি সকালে শহর রক্ষা বাঁধ, তারা এখন ওইটা প্রজেক্ট করেন না। তো আমি আজকেও তাগদা দিলাম যে আপনারা শহর রক্ষা প্রজেক্ট করেন না কেন। জেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত ৮ উপজেলায় ৫৫০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যার্তদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ভোরে উপজেলার গোবিন্দপুর গ্রামে ওই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ২১শে মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন মোস্তফা আরিফ রেজা মুন্নু। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন গ্রামে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার রাতে উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মোস্তফা আরিফ রেজা মুন্নুর সমর্থকরা পরাজিত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামে আব্দুল খালেক পলিটেকনিক ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ইনস্টিটিউট ক্যাম্পাস উদ্বোধন করেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডাক্তার আবু সাইদ। সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহিরুল আলম চিশতির সভাপতিত্বে বক্তৃতা করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রিয়াজ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মাহমুদ জামান, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, প্রফেসর ইউনুস মোল্লা এবং আওয়ামী লীগ নেতা জিয়াউল করিম মাখন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে সংবাদকর্মীরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা। বরিশালে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে নাট্যযোদ্ধা এবং থিয়েটারের সাধারণ সম্পাদক অশোক রায় নন্দীর স্মরণ সভা। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেছেন হুইপ ইকবালুর রহিম এমপি। পরে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন তিনি। গাইবান্ধার ফুলছড়িতে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলের অফটেকে জিও ব্যাগ দিয়ে তীর রক্ষা ও খনন কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব জাহাঙ্গীর আলম। জামালপুর সদরের তুলসীরচর ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বাররা। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। সাদিয়া ওমর, চ্যানেল আই। শেরপুরে শুরু হয়েছে তৃতীয় স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপকমিটির ব্যবস্থাপনায় শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়াম মিলনায়তনে এই প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 29 জন খেলোয়াড়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত। প্রশিক্ষণ প্রদান করেন অরবিটার হাকিম বাবুল ও সিনিয়র দাবাড়ু নজরুল ইসলাম। স্কুল দাবা প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হবে। এছাড়াও সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপ ও বয়স ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হবে বলে জানিয়েছেন টিএসএস কর্মকর্তারা। দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।